আমার প্রিয় ক্লাস 10 দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের মাধ্যমিক এবং ক্লাস 10 এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলা, তার দ্বিতীয় ইউনিট টেস্টের একটি প্রশ্নপত্র, ছোট প্রশ্ন উত্তর সহ। তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের প্রতিটি বিষয়েরই লিখিত পরীক্ষা হবে 40 নম্বরে। এই প্রশ্নগুলো শুধুমাত্র তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট নয়, তোমাদের টেস্ট বা মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের বাংলা দ্বিতীয় ইউনিট টেস্ট সেটের একটি প্রশ্নপত্র উত্তর সহ। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে মোট 7টি ছোট প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, অভিষেক কবিতাটির উৎস গ্রন্থ হলো মেঘনাদ বধ। প্রলয়োল্লাস কবিতার কবিকে বলা হয় বিদ্রোহী কবি, কারণ প্রলয়োল্লাস কবিতার কবি হলেন কাজী নজরুল ইসলাম এবং ওনাকে বিদ্রোহী কবি বলা হয়। এবং তোমরা যখন কবির নাম লিখবে তখন অতি অবশ্যই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বড় প্রশ্নের সময় আমাদের লিখতে হয়। কবি তার নামের সঙ্গে তার কবির নাম এবং উৎসটাও লিখতে হয়। তখন অতি অবশ্যই কবি যখন তোমরা লিখবে কাজী নজরুল ইসলাম, তার আগে বিদ্রোহী কবি কথাটি লিখবে। পথের দাবি সব্যসাচীর পদবী হলো মল্লিক, কারণ নাম ছিল সব্যসাচী মল্লিক। সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ। পথের দাবি মূল গ্রন্থের নাম হলো পথের দাবি। সমাসবদ্ধ পদকে ভাঙলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে বলা হয় বিগ্রহ বাক্য। অভিষেক কবিতাটিতে যার অভিষেক হবে তিনি হলেন ইন্দ্রজিৎ, অর্থাৎ রাবণের পুত্র ইন্দ্রজিৎই হলেন অভিষেক কবিতাটিতে তার অভিষেক হবে। দুয়ের দাগে কম বেশি 20টি শব্দের মধ্যে তোমাদের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। এখানে ছোট প্রশ্ন রয়েছে, এসে কিউ রয়েছে। প্রথম প্রশ্ন, কোন সমাসে উপমেয় অনুপস্থিত থাকে? আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর কোন রূপে আসছে? প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। সব্যসাচীর ট্যাগ হতে কি কি পাওয়া গিয়েছিল? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কিন্তু বুনোহাস ধরাই যে এদের কাজ। উদ্ধৃতাংশটির বক্তাকে দ্বন্দ্ব সমাসে কোন কোন পদে প্রাধান্য থাকে? এর সঙ্গে অথবাতে রয়েছে। ভ্রমর কালো শব্দটি কোন সমাসের উদাহরণ? নকল পুলিশ হরিদা কত ঘুষ নিয়েছিলেন? এর সঙ্গে অথবাতে বাইজি ছদ্মবেশে হরিদা সেদিন কত রোজগার করেছিলেন? তোমাদের বহুরূপী গল্পতে কিন্তু অনেকগুলি এইভাবে রোজগার এবং ঘুষ এগুলো রয়েছে, খুব ভালোভাবে পড়বে। এখান থেকে আমাদের MCQ এসে থাকে। জগদীশবাবু বিরাগীকে কত টাকা তীর্থ ভ্রমণের জন্য দিতে চেয়েছিলেন? কুম্ভকর্ণ বলি ভাই জম। উদ্ধৃতাংশে বলি শব্দের অর্থ কি? তিনের দাগে কম বেশি 60টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হলো 3। তোমরা প্রশ্নগুলি দেখে নাও। তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের কেন জয়ধ্বনি করতে বলেছেন? খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্ন। চারের দাগে রয়েছে কম বেশি 125 শব্দ। তোমাদের মাধ্যমিকে কিন্তু 150 শব্দের মধ্যে বড় প্রশ্ন আসে, এখানে 125 শব্দ বলে এখানে আমাদের নাম্বার আছে 4 নম্বর। তোমাদের মাধ্যমিকে কম বেশি 150 শব্দ আসবে এবং সেখানে প্রশ্নের যে নম্বর, সেখানে যে মান হলো প্রশ্ন মান হবে 5। প্রলয়োল্লাস কবিতার কবিকে এই কবিতার সারমর্মটি সংক্ষেপে লেখো। অর্থাৎ তোমাদের সিলেবাসে যে কবিতাগুলি রয়েছে তার যদি তোমরা নামকরণের সার্থকতা এবং তার যদি সারসংক্ষেপ পড়ে রাখো, তাহলে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু তোমরা অতি অনায়াসে লিখে ফেলতে পারবে। এরপরে 5এর দাগে প্রশ্নগুলি দেখো। ছয়ের দাগে তোমাদের এই যে নাটক রয়েছে সিরাজদৌল্লা, সেখান থেকে প্রশ্ন রয়েছে। প্রথমটি হলো স্পর্ধা তোমাদের আকাশস্পর্শী হয়ে উঠেছে। উদ্ধৃতাংশটির বক্তাকে বক্তার এ কথা বলার কারণ কি? এবং দ্বিতীয় প্রশ্ন, এই পত্রে মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। উদ্ধৃতাংশটির বক্তাকে বক্তার চরিত্র সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত। তোমাদের কিন্তু সিরাজদৌল্লা গল্পের চরিত্রগুলো পড়তে হবে। এরপরে কোনি থেকে প্রশ্ন রয়েছে। তোমাদের যে সহায়ক পাঠ গ্রন্থ কোনি, তোমার পাঠ্যাংশ অবলম্বনে কোনির জীবন সংগ্রামে পরিচয় দাও। কোনির দাদার নাম কি এবং কোনির জীবনে খিদ্দার প্রভাব কতটা? তোমার পাঠ্যাংশটির লেখককে।
দুটো প্রশ্নই খুব ইম্পর্টেন্ট, কারণ এই দুটো প্রশ্ন রেডি করলেই কিন্তু তোমাদের গণিতটা অনেকটাই রেডি হয়ে যাবে। এবং এরপরে রয়েছে একটি প্রতিবেদন রচনা করো। গত সপ্তাহে তোমার এলাকায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, তার বর্ণনা দিয়ে কম বেশি 125টি শব্দের মধ্যে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। আজ আমি তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের বাংলার একটি মডেল প্রশ্নপত্র তোমাদের দেখালাম। আজ আমি বাংলা দিলাম, এইভাবে আমি তোমাদের প্রতিটি বিষয়েরই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাজেশন সবকিছু তোমরা পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও।